সঞ্জুর রথ নিয়ে হাজির আমাকে নিয়ে যাওয়ার জন্য। একটু হাই করে দাও রনি। প্রথমবার আমি পাহাড়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা দোকানপাট খোলেনি। তো কেমন আছো আমার আমিগোস? কাল 25শে ডিসেম্বর বড়দিন। তো বড়দিনে আমরা যেতে চলেছি একটা বড় ট্রিপে। আমরা তিনজন কারা অ্যাজ এক্সপেক্টেড, আমি, সঞ্জু আর রনি। তো যাওয়ার কথা ছিল প্রায় 9 থেকে 10 জন, সেখান থেকে এসে থেকেছে 3 জন। তো বন্ধুদের সাথে বেরোলে তো এইসব জিনিস হবেই। বন্ধুদের সাথে প্ল্যান করলে তোমাদের মানে এক্সপেক্ট করেই রাখতে হবে যে এই জিনিসগুলো হবেই। এইসব জিনিস যে তুমি প্ল্যান করবে 10 জনের সাথে, এসে ঠেকবে 2 থেকে 3 জন। তো যাই হোক, আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। কালকে ভোর 6:50 আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ফ্রম শিয়ালদা। তো যাই হোক, আমরা আমাদের ট্রিপ কন্টিনিউ করব, সে 10 জন হোক বা 3 জন। অসাম হতে চলেছে আমাদের এই ট্রায়াল ট্রিপ। তো আর বেশি টাইম ওয়েস্ট করছি না, কাল ভোরবেলা দেখা হচ্ছে একদম তোমাদের সাথে। এলাম, টাটা 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 টাটা। এখন ঘড়িতে প্রায় 5:15 কাছাকাছি। সঞ্জুর রথ নিয়ে হাজির আমাকে নিয়ে যাওয়ার জন্য টুয়ার্ডস আমাদের মিট আপ পয়েন্টটা হচ্ছে আর একটু কাছেই। সেখানে রনিদের গাড়ি দাঁড়ানো ওখান থেকে গাড়িতে করে আমরা যাব শিয়ালদার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে মিট আপ পয়েন্টে। সঞ্জু রনিকে নিতে গেছে, তো ওকে নিয়ে এখানে আসবে। এখনও গাড়ি আসেনি, আর একটু পরেই গাড়ি চলে আসবে, আর বেশিক্ষণ লাগবে না আশা করছি। এ দেখো, এসে গেছে একজন দেখা করতে আমার সাথে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। রনিদের গাড়ি ছেড়ে দিয়েছে। রনির সেই রথ, ঘোড়াবিহীন রথ। এই দেখো সঞ্জু, আর ওই দেখো রনি আমাদের। একটু হাই করে দাও রনি। তো যাই হোক, আর কিছুক্ষণ পরে আমরা শিয়ালদা পৌঁছে যাব, তারপর সেখান থেকে ট্রেনে। তো তোমরা জার্নির সঙ্গেই থাকো, জানতে পেরে যাবে আমাদের নেক্সট স্টেপটা কি, নেক্সট পদক্ষেপটা কি, আর কীভাবে আমরা এনজয় করছি আমাদের ট্রিপটাকে। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. Among constellations we'll find a way. সো বন্ধুরা, আমাদের অফিসিয়ালি নর্থ বেঙ্গল জার্নি শুরু হয়ে গেছে। আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, একদম অন টাইমেই ছেড়েছে। আর একটা চমক তো অবশ্যই আছে, সেটা তোমাদের পরের ব্লগে অবশ্যই তোমরা জানতে পারবে। ততক্ষণ সঙ্গে থাকো আর দেখতে থাকো। Spell of the cosmic night, the fantasies bloom in the pale moonlight. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl. তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 1:15 কাছাকাছি। আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করলাম। তো এখনও অনেকক্ষণ লাগবে। প্রথমবার আমি পাহাড়ে যাচ্ছি, এটা আমার কাছে একটা নতুন একটা অভিজ্ঞতা হতে চলেছে। তো অনেকেই বলে যে পাহাড় মানুষকে নতুন চমক দেয়। আমিও সেই চমকের অভিজ্ঞতা উপলব্ধি করতে চাই। As we twirl in the magic of the cosmic light. ঘড়িতে তখন প্রায় 6:30 কাছাকাছি, আর আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর স্টেশনে নেমেই যে আমরা টুক করে গিয়েই অটো ধরতে পারবো সেটা কিন্তু হয়নি। আমাদের প্রায় অনেকটাই লাগেজ নিয়ে হাঁটতে হয়েছে। হেঁটে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি একটু চা সেবন করতে। আমরা নেমে গেছি এনজেপি স্টেশনে। তো এবার আমরা টোটো ধরবো। টোটো ধরে আমরা
শিলিগুড়ির দিকে যাব, ওখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্দির আছে, সেখানে আমরা এই রাতটা কাটাবো। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, এটুকুই বলবো। তো চলো দেখা যাক পরে কী হয়। তো বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে। তো এখানেই আমরা নাইটটা স্টে করব, তারপর কালকে লাভার উদ্দেশ্যে বেরোবো। তো একটু পরেই আমরা বেরোবো, তখন তোমাদের এই মন্দিরের চত্বরটা দেখাবো, কতটা সুন্দর এই মন্দির চত্বরটা। সুন্দর ও পবিত্রতায় ভরা এই মন্দিরে আসলে তোমাদের কোথাও যেতে ইচ্ছা করবে না, কিন্তু উদ্দেশ্য নিয়ে যখন বেরিয়েছি সেখানে তো পৌঁছতেই হবে। যাই হোক, মন্দিরের আশপাশটা ঘুরে এসে মন্দিরের প্রসাদ খেয়ে মনে মনে তৈরি হতে শুরু করলাম আপকামিং অ্যাডভেঞ্চারের জন্য। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আমরা এখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্দিরে আছি। তো ঘড়িতে বাজে প্রায় 5:30টার কাছাকাছি। কিছুক্ষণ পর এখানে প্রার্থনা হবে। তো প্রার্থনা সেরে আমরা এসে রেডি হয়ে আবার বেরোবো লাভার উদ্দেশ্যে। তো শিলিগুড়ির টেম্পারেচার যদি বলি, ওয়েদার এখানে মোটামুটি এই ভোরের দিকে একটু ঠান্ডা পড়েছে। জানি না তোমাদের কলকাতার কী অবস্থা এখন। তো যাই হোক, সঙ্গে থাকো, এটুকুই বলবো। আর এরপর তো একটা নতুন চমক আছে, তো চমকটা দেখতে হলে তো তোমাদের সঙ্গে থাকতেই হচ্ছে। ঘড়িতে এখন প্রায় 7টার কাছাকাছি বাজে, আর আমরা প্রার্থনা সেরে চলে এসেছি রুমে আর রেডি হচ্ছি একটু বেরোনোর জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে আমাদের রুম। 3টে বেড, খুব সুন্দর একটা রুম, খুব কম খরচে আমরা পেয়ে গেছি এই রুমটা। তো বেরোনোর উদ্দেশ্য হচ্ছে আমরা একটু কিছু খাবো, কারণ সকাল থেকে পেটে কিছু পড়েনি, একটু এনার্জির দরকার আছে। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সুন্দর বারান্দা, আর সামনে খুব সুন্দর একটা মাঠও আছে। সো বন্ধুরা, আমরা সকাল সকাল হাঁটতে বেরিয়েছি। আমরা 3 বন্ধু, দেখতে পাচ্ছ সামনে। তো এখানে একটা দোকানপাট খোলেনি। আমরা খাবারের সন্ধানেই বেরিয়েছিলাম, বাট কোনো দোকানপাট খোলেনি। কোথায় খাবো বুঝতে পারছি না। একটু চাও খেতাম, একটা দোকানও খুঁজে পাচ্ছি না আমরা অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমরা এখান থেকে প্রায় 8:30 নাগাদ বেরিয়ে যাবো। এখন ঘড়িতে প্রায় 7টার কাছাকাছি বাজে। আমরা খাবার খুঁজতে বেরিয়েছিলাম, তোমরা তো জানোই আমরা কোথাও খাবার পাচ্ছিলাম না। তো একটা দোকান থেকে আমরা পেয়েছি পাউরুটি। তো পাউরুটিই খাচ্ছি এখন আপাতত। তো কিছুক্ষণ পর একটা চায়ের দোকান খুব কষ্ট করে পেয়েছি, দেখতে পাচ্ছ আশা করি। তো ওখান থেকে আমরা একটু চাও সেবন করবো। তো যেটা বলেছিলাম, 8:30টার দিকে এখান থেকে বেরোবো, বেরিয়ে লাভার দিকেই যাবো। একটা চমক আছে তোমাদের জন্য। তো যাই হোক, চলো দেখতে থাকো, উপভোগ করতে থাকো। আমাদের জীবনটাই একটা গল্প। আমার জীবনের গল্পের একটা ছোট্ট অংশ দেখছো এই ব্লগগুলোতে। আপকামিং ব্লগে থাকছে নতুন জার্নি, নতুন জায়গা, নতুন চমক আর নতুন গল্প। সেই গল্পের সাক্ষী থাকতে দেখতেই হচ্ছে নেক্সট ব্লগ। আজকের গল্প এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো, উপভোগ করতে থাকো। বাই।